111 আর আওয়ামী লীগ শাসনামলে টানা 17 বছর প্রবল প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করেছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। একের পর এক মামলা, হামলা ও নির্যাতনে দলের নেতাকর্মীরা কোণঠাসা হয়ে পড়েন। গ্রেপ্তার ও জেল জুলুম এড়াতে অনেকেই বিদেশে পাড়ি জমান। দেশ ত্যাগে বাধ্য হওয়া বিএনপির নেতাকর্মীদের উল্লেখযোগ্য অংশ যুক্তরাজ্যে স্থায়ী হন। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 2008 সাল থেকেই লন্ডনে বসবাস করছেন। সব মিলিয়ে গত 1.5 দশক ধরে বিএনপির রাজনীতির অন্যতম প্রধান কেন্দ্র হয়ে ওঠে লন্ডন। অন্যদিকে দীর্ঘ 15 বছর দেশে বিদেশে সর্বত্রই ক্ষমতা উপভোগ করেছেন আওয়ামী লীগ নেতারা। মন্ত্রী কিংবা গুরুত্বপূর্ণ নেতারা যেখানেই গেছেন সেখানেই পেয়েছেন ভিআইপি মর্যাদা। বিদেশে গিয়ে শুধু নিজেরা ভোগ বিলাসে ব্যস্ত থেকেছেন তাই নয়, সেখানে নির্বাসিত বিএনপি নেতাকর্মীদের নানাভাবে হয়রানি করতেও ছাড়েননি তারা। তবে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দেশের মতো বদলে গেছে প্রবাসের অবস্থা। দীর্ঘদিনের মানসিক যন্ত্রণা কাটিয়ে বিএনপি নেতাকর্মীরা এখন বেশ চাঙ্গা। অন্যদিকে ক্ষমতা হারিয়ে দেশ থেকে পালিয়ে বিদেশে আশ্রয় নিচ্ছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। বাংলাদেশের রাজনীতিতে পট পরিবর্তনের প্রভাব পড়েছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনেও। 5 আগস্টের পর জনরোষে আওয়ামী লীগ নেতাদের অনেকেই দেশ ছেড়ে লন্ডনে পাড়ি জমিয়েছেন। এই তালিকায় আছেন ক্ষমতাচ্যুত মন্ত্রী, মেয়র, সাবেক আমলা সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা। শুধু তাই নয়, বিদেশে বসে বাংলাদেশের সরকার বিরোধী কর্মসূচি পালনেরও চেষ্টা করছেন তারা। এরই মধ্যে সেখানকার এক সমাবেশে টেলিফোনে বক্তৃতা দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে লিফলেট বিতরণ করে সমাবেশেরও ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে এবং হত্যা, সন্ত্রাস এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, হটাও ইউনূস, বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ, সেই নির্দেশের আলোকে আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আজকে আমরা লিফলেট বিতরণ করেছি পূর্ব লন্ডনের বিভিন্ন এলাকায়। লন্ডনে পতিত আওয়ামী লীগের এই তৎপরতাকে ভালোভাবে নিচ্ছেন না সেখানে অবস্থানরত বিএনপি নেতাকর্মীরা। আওয়ামী লীগকে সামাজিকভাবে বয়কটের আহ্বান জানিয়ে ইতোমধ্যেই প্রচারণা চালিয়েছেন যুক্তরাজ্য বিএনপি নেতারা। ওরা বাংলাদেশকে চুরি করেছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অন্যের হাতে তুলে দিতে চেয়েছে। ওরা বাংলাদেশের আপনার আমার অর্জিত টাকা আমরা বাংলাদেশে যখন পাঠাইছি, ওই টাকাটা ওরা মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে আসছে। চোরদের সাথে কোনো সম্পর্ক সামাজিক আমরা ভদ্রলোকদের থাকে না। এমন পরিস্থিতিতে এবার 21শে ফেব্রুয়ারি উদযাপনকে কেন্দ্র করে লন্ডনে বিএনপি ও আওয়ামী লীগ অনেকটা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে। লন্ডনের কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছেন বিএনপি নেতারা। অন্যদিকে 21শে ফেব্রুয়ারি উদযাপনে আলতাবালি পার্কে যাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। গত শুক্রবার বাদ জুম্মা ইস্ট লন্ডন মসজিদের সামনে দলীয় 31 দফা দাবির লিফলেট বিতরণ কার্যক্রমের শেষে যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম.এ. মালিক 21শে উদযাপন কমিটি থেকে আওয়ামী লীগ নেতাদের বাদ দেওয়ার দাবি জানান। একই সঙ্গে তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগ ও দেশ থেকে পালিয়ে যাওয়া মন্ত্রী এমপিদের আলতাবালি পার্কে নিষিদ্ধ ঘোষণা করেন। কাউন্সিলকে বলতে চাই যে আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, নাহলে আলতাবালি পার্কে কিছু হলে 21 তারিখে দায় দায়িত্ব আপনারা নেবেন। আমরা চাই না ফেসিস্টরা এই মহাপবিত্র শহীদ মিনারে এসে এই শহীদ মিনারের সেই ফিলিংসটাকে তারা যাতে এটা শহীদদের আত্মা যে সালাব রফিক বরকত জব্বার মুক্তিকামী মানুষেরা যাতে কষ্ট না পায়, সেই জন্য আওয়ামী লীগকে আমরা মেক শিওর এই দিন শহীদ মিনারে আপনারা আসবেন না, কারণ ফেসিস্টরা প্রবাসীরা দেখতে চায় না এবং এখানে অনেক কিছু হয়ে যেতে পারে। অন্যদিকে 16 ফেব্রুয়ারি রোববার যুক্তরাজ্য আওয়ামী লীগ এক বৈঠক করে সকল অঙ্গ সংগঠন নিয়ে শহীদ মিনারে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শহীদ মিনার সবার জন্য উন্মুক্ত। শহীদ মিনার আমাদের বাসা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো, এটা প্রত্যেকটি নাগরিক, প্রত্যেকটি বাঙালির এখানে যাওয়ার অধিকার আছে। আওয়ামী লীগও যাবে, সহযোগী সংগঠন যাবে। যারা আজকে হুঙ্কার দিচ্ছে, যারা আজকে আমাদের বিরুদ্ধে কথা বলছে, তারা কিন্তু 21কে জানে না। তারা 21কে এখনো জানে না। তারা জানে না কিভাবে সংগ্রাম আন্দোলন হয়েছিল।
দুই দলের এমন পাল্টাপাল্টি ঘোষণায় এবার 21শে ফেব্রুয়ারি উদযাপন নিয়ে বাংলাদেশি কমিউনিটির মধ্যে উদ্বেগ বিরাজ করছে। উভয় পক্ষ তাদের অবস্থানে অনড় থাকলে শহীদ মিনারে অপ্রীতিকর অবস্থা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।